সমুদ্র সৈকতে ঘুরতে যাওয়ার কথা মাথায় এলেই প্রথমেই আসে দীঘা মন্দারমণির নাম। দীঘা মন্দারমণি বারবার যাওয়ার কারণে একঘেয়েমি লাগে। নতুন কোনো সমুদ্র সৈকতের জন্য মন উচাটন, তাহলে আর চিন্তা নেই। পূর্ব মেদিনীপুর জেলার এই সমুদ্র সৈকত মন ভালো করার আদর্শ জায়গা। এই সমুদ্র সৈকতের নাম বাগুরান জালপাই। এই সমুদ্র সৈকত মানুষের কাছে ততটা পরিচিত নয়, তাই এই সমুদ্র সৈকত মেলে ধরেছে অপরূপ প্রাকৃতিক রূপ সৌন্দর্য। বালিয়াড়ি জুড়ে অসংখ্য লাল কাঁকড়ার দল ও ঝিনুক খেলা করে নিভৃতে। নিরালা শান্ত সৈকতে নির্জনে ঢেউয়ের আনাগোনা দেখতে দেখতে কখন সময় গড়িয়ে যায় টের পাওয়া যায় না। খুবই সুন্দর এলাকা। আপনারা তো সাধারণত দীঘা, মন্দারমণি এইসব জায়গায় যান, বাঁকুড়ান জলপাই এই জায়গায় আসুন। আপনারা এখানে সুন্দর দেখতে পাবেন, লাল কাঁকড়ার ঐতিহ্য সমস্ত কিছু আপনারা ভালোভাবে দেখতে পাবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। নতুন একটা স্পট, এখানে দীঘা থেকে মাত্র 15 কিলোমিটার দূরে কাছে, তো এর মধ্যে আপনি আসুন। বাগুরান জালপাই নামটি হয়তো অনেকের কাছে এখনো অচেনা। পূর্ব মেদিনীপুর তথা পশ্চিম বাংলা পর্যটক মানচিত্রে নতুনতম সংযোজন। কাঁথি শহর থেকে প্রায় 15 কিমি দূরে বাগুরান জালপাই। কাঁথি থেকে জুনপুট সড়ক হয়ে পৌঁছানো যায় আধ ঘন্টায়। এই বীচের দৈর্ঘ্য খুব বিচ্ছিন্ন নয়, কিছুটা যেন খাঁড়ির মতো হয়ে সমুদ্রে ঢুকে এসেছে ভিতর দিকে। ঝোড়ো শব্দের মাতুল লাগা ঘন ঝাউবন আছে। আছে দিগন্ত ছুঁয়ে ঢেউয়ের মাথায় নাচতে নাচতে এগিয়ে চলা মাছ ধরার ট্রলার আর ডিঙির সারি। আর আছে জনমানব শূন্য নির্জনতা। সেই নির্জনতার টানেই পর্যটক এখানে আসেন ছুটি কাটাতে, আর আসেন ছবি শিকারীর দল। কাঁথি থেকে নেবে, কাঁথিতে নামলেন, নামার পর আপনি টোটো বা অটো ধরে 15 কিলোমিটার ওখান থেকে মোটামুটি আপনারা টোটো অটো বিভিন্ন পরিষেবা পেয়ে যাবেন, সেখানে আপনারা চলে যেতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আর গাড়ি নিয়ে যাতায়াতের? গাড়ি নিয়েও কোনো প্রবলেম হবে না, সেখানে যথেষ্ট পরিষেবা ভালো রয়েছে। তো আপনারা ওখানেও চাইলে আপনারা চলে আসতে পারেন, কোনো মন্দারমণি জুনপুটের মতোই ঢালু তটভূমি। অনেকটা জলের উপর দিয়ে হেঁটে চলে যাওয়া যায় সমুদ্রের ভেতরে। এখানে সমুদ্রের ঢেউ খুব উত্তাল নয়, তবে জোয়ারের সময় তার তেজ আর গর্জন দুই বাড়ে। মানুষের আনাগোনা কম হওয়ায় অসংখ্য লাল কাঁকড়া তারা গর্তের ধারে সুর উঁচিয়ে বসে থাকে। একটু কাছে এগোলেই গর্তের মধ্যে ঢুকে যায়। জোয়ারের সময় জল এগিয়ে আসে অনেকটাই, প্রায় ঝাউবনের কাছাকাছি। ভাটার সময় আবার গড়িয়ে যায় পেছনে। এইভাবে খেলা চলে নিরন্ত্র এক নির্জন প্রান্তরে। সূর্য ওঠে আবার অস্ত যায়। গোধূলির আলোতে এই সমুদ্র সৈকত হয়ে ওঠে আরো মায়াবী। সেই মায়ার টান উপেক্ষা করার ক্ষমতা নেই পর্যটকের। শহুরে কোলাহল জনজীবন থেকে দূরে গ্রামের কোলে এই সমুদ্র সৈকত, ফলে নেই মানুষের চেনা ভিড়, দেখা মেলে না মানুষজনের। উপকূলবর্তী জেলে পাড়ার লোকজনের মাছ ধরতে যাওয়া আসা ছাড়া সমুদ্র সৈকতে মানুষের দেখা পাওয়া ভার। পর্যটকের মনের নির্জনতাকে ভেঙে দেওয়ার জন্য সমুদ্র সৈকতকে দেখলে মনে হয় লজ্জায় লাল হয়ে উঠেছে, কিন্তু তা আসলে সমুদ্র বালিয়াড়ি জুড়ে অসংখ্য লাল কাঁকড়ার দল। কাঁথি রেল স্টেশন বা কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে সহজেই বাগুরান জালপাই আসা যায়। মাত্র 15 কিলোমিটার রাস্তা। কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে ছোট গাড়ি, অটো প্রভৃতি যাতায়াত করে বাগুরান জালপাই। সময় লাগে আধ ঘন্টা বা তার একটু বেশি। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি থেকে সৈকত শ্রীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।